নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে সকলকে স্বাগত। এই পর্বের বিষয় হল 1430 বঙ্গাব্দের 2024 সালের মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠী কবে, শীতল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করতে হয়, শীতল ষষ্ঠী ব্রতের উপকরণ, শীতল ষষ্ঠীর ব্রতের দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না, শীতল ষষ্ঠীর ব্রত কথা সবটাই জানবো এই ভিডিওতে। তার আগে ভক্তি দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 2024 সালের 1430 বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠী ব্রত পালন করা হবে 15ই ফেব্রুয়ারি 2024 বাংলার 2রা ফাল্গুন 1430 বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি শুরু হবে 14ই ফেব্রুয়ারি 2024 বাংলার 1লা ফাল্গুন 1430 বুধবার সন্ধে 6টা 5 মিনিট থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 15ই ফেব্রুয়ারি 2024 বাংলার 2রা ফাল্গুন 1430 বৃহস্পতিবার 4টে 9 মিনিটে। 2024 সালের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠী মাঘ মাসে নয়, ফাল্গুন মাসে পালন করা হচ্ছে। শীতল ষষ্ঠীর ব্রতের নিয়ম ও পুজোর উপকরণ। শীতল ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো করার জন্য লাগবে সাদা সুতো, দই, ফুল, বেলপাতা, মিষ্টি। বাড়িতে মা ষষ্ঠীকে পুজো করতে পারেন বা ষষ্ঠী মন্দিরে গিয়েও মা ষষ্ঠীকে পুজো দিতে পারেন। শীতল ষষ্ঠীর ব্রতের পুজোর নিয়ম এবং ব্রতী কী কী খেতে পারবেন, কী কী খেতে পারবেন না। শীতল ষষ্ঠীর দিন সকালে স্নান সেরে মা ষষ্ঠীকে পুজো দিতে হবে। এরপর দইতে ভেজানো সাদা সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হবে। তারপর শীতল ষষ্ঠীর ব্রতকথা ভক্তি সহকারে পড়তে হবে বা শ্রবণ করতে হবে। তারপর দুপুরে পান্তা ভাত, গোটা সেদ্ধ এবং দই খেয়ে ব্রতীকে ব্রতভঙ্গ করতে হবে। ব্রতী সেই দিন নিরামিষ তরকারিও খেতে পারেন। শীতল ষষ্ঠীর আগের দিন রাতে সমস্ত রান্না করে নিতে হবে। ভাত গোটা সেদ্ধ করে বানিয়ে নিতে হবে। ভাত রেঁধে ভাতে জল ঢেলে রাখতে হবে। এই ষষ্ঠীর দিন কোনো গরম খাবার খেতে নেই। জল দিয়ে শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাতে হবে রাতে। শিলের মাথার থেকে নিচ পর্যন্ত হলুদে ছাপানো কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। শিলের গায়ে 6টি সিঁদুরের ফোঁটা ও 6টি চন্দনের ফোঁটা দিতে হবে। নোড়াটাকে শিলের কোলের কাছেই রাখতে হবে। এরপর শিলের কাছে কলা, কুল, শিম, কড়াইশুঁটি এসব জোড়া করে করে রাখতে হবে। শীতল ষষ্ঠীর দিন শিলের গায়ে তেল হলুদ দিয়ে পুজো করতে হবে এবং মা ষষ্ঠীকে পুজো দিতে হবে। এইভাবেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে হয়। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী শীতল ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথা। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে শীতল ষষ্ঠী ব্রত পালন করা হয়। যে রমণী এই ব্রত পালন করেন তার সংসারে কখনো শোক তাপ থাকে না। এক দেশে এক বামুন আর বামুনি থাকত। তার 7 ছেলে আর 7 বউ। কারো ছেলেপুলে হয়নি। তাই বামুন বামনি মনের কষ্টে থাকে আর দিনরাত মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায়। এইভাবেই দিন যায়। একদিন দুপুরে এক বৃদ্ধা ভিক্ষা নিতে এসে দেখল বাড়ির গিন্নি 7 বউ নিয়ে সুখে দুঃখের কথা বলছে। বৃদ্ধা যখন বললে, হ্যাঁ বাছা, বৌমাদের কটি ছেলে কটি মেয়ে? বামুনি বললে, আর বাছা 7-7টা বউ ঘরে, দুঃখের কথা কি বলবো, আজ পর্যন্ত কারো একটি ছেলে ও মেয়ে হয়নি। তাই শুনে বৃদ্ধা বললে, আর মা, দুঃখ করারই তো কথা। তা তুমি এক কাজ করো, শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো দিও, তাহলে মা মুখ তুলে চাইবেন। গিন্নি বললেন, হ্যাঁ মা, এর নিয়ম কি? বৃদ্ধা বললেন, গরম জিনিস খাবে না বা ছোবে না। প্রথমে পান্তা, গোটা কলাই সেদ্ধ, দই মুখে দেবে। তারপর পান্তা আর যে কোনো তরকারি খাবে। আগের রাত্রে শিল জাগাবে। শিলের মাথা থেকে নিচ পর্যন্ত হলুদ ছোপানো ন্যাকড়া চাপা দেবে। তারপর 6টি সিঁদুরের ফোঁটা ও 6টি শ্বেতচন্দনের ফোঁটা দেবে। শিলের কোলে নোড়া দিয়ে কলা, কুল, শিম, কড়াইশুঁটি এইসব জোড়া জোড়া দেবে। পরদিন ষষ্ঠী পুজোর সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পুজো দেবে। এই কথা বলে বৃদ্ধা চলে গেল। মাঘ মাসে শুক্লা ষষ্ঠী আসতেই গিন্নি নিয়ম মতন ঘট পেতে শিল জাগিয়ে রাখলে। পরদিন বউদের নিয়ে পূজা করলে। বউরা গলায় আঁচল দিয়ে হাত জোর করে বললে, মা ষষ্ঠী,
সকলের প্রতি প্রসন্ন হও, মুখ তুলে চাও, যেন বছর ঘুরতে না ঘুরতে কোলে ছেলে আসে। মা ষষ্ঠীর দয়ায় 7 বউ একসাথে গর্ভবতী হলো। 2 মাস 3 মাস দেখতে দেখতে 10 মাস 10 দিনে চাঁদের মতন 7 ছেলে হলো। কর্তাগিন্নি মহা খুশি হয়ে বছর পড়তেই ঘটা করে ষষ্ঠী পূজা দিলে। এইভাবে মা ষষ্ঠীর পুজো দেয় আর ছেলে হয়। দেখতে দেখতে সবারই 7টি করে ছেলে হলো। ছেলেরা সব সময় মতো বড় হলো। তাদের আবার সকলের বিয়ে দিলে। ঘর আলো করে ছোট ছোট রাঙা বউ এলো। কর্তা গিন্নিও বুড়ো হয়ে উঠল। সংসারে যা কিছু কাজকর্ম সব ছেলে আর বউদের ওপর ভার পড়ল। এবার কর্তা গিন্নি নিশ্চিন্ত হয়ে বাঁচল। প্রতি বছরে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে। এমনিভাবেই দিন যায়। মাঘ মাসে আবার ষষ্ঠী এলো। ছেলেরা বউরা সব আগের দিন জোগাড় করে রাখলো। রাতে রান্না হয়ে গেল। তখন ভাতে জল দিয়ে রাখলে। শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল। সকালে উঠে গিন্নি বউদের ডেকে বলল, আজ বড় শীত, ঠান্ডা জলে চান করতে পারবো না, আমায় গরম জল করে দাও, আমি স্নান করি। আর গরম ভাত ও মাছের ঝোল করে দাও, তাই খাই। বউরা সবাই এই ওর মুখের দিকে চাইলে আর বলা বলি করলে যে মার আজ ভীমরতি ধরেছে, না হলে আজ শীতল ষষ্ঠীতে উনুন জ্বালাতে নেই, গরম খেতে নেই। গিন্নি বললে, যাই হোক বাছা, আমি আজ গরম খাবো, গরম জলে নাইব। শেষে বউরা কি আর করে, উঠোনে ইট পেতে গরম জল করে দিলে। গিন্নি রোদে বসে তেল মেখে স্নান করলে। তারপর গরম ভাত মাছের ঝোল এক পেট খেয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে রইল। এদিকে বউরা মা ষষ্ঠীর পূজা করলে, বাড়ির সবাই প্রসাদ খেলে, তারপর পান্তা খেলে। রাত্রে সব কাজকর্ম সেরে যে যার ঘরে শুয়ে পড়ল। শেষ রাত্রে খারাপ স্বপ্ন দেখে গিন্নির ঘুম ভেঙে যায়। পাশে কর্তাকে ডাকলে সে উঠল না। গায়ে হাত দিলে দেখে ঠান্ডা বরফ। তাই দেখে সে তো ছুটে ছেলেদের ঘরে ঘরে গিয়ে নাম ধরে ধরে ডাকলে, কেউ সাড়া দিলে না। সদরে কুকুরটাও মরে পড়ে আছে, মাচায় বেড়ালটাও মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর ছাগল ভেড়া সব মরে আছে। তাই দেখে গিন্নি তো কেঁদে বাড়ি মাথায় করলে। গিন্নির চিৎকারে পাড়ার সকলে ছুটে এলো। সকলে মিলে প্রতি ঘরের দরজা ভেঙে দেখে যে সব মরে আছে। পাড়ায় গিন্নিরা কালকের সব কথা শুনে সকলে মিলে গিন্নিকে ছিছি করতে করতে যে যার বাড়ি চলে গেল। গিন্নি তখন হাত পা ছড়িয়ে পাগলের মতন কাঁদে আর মাথার মুঠো মুঠো চুল ছেড়ে। তাই দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বৃদ্ধা বেশ ধরে গিন্নির কাছে গিয়ে বললেন, গরম জলে স্নান আর গরম ঝোল ভাত খাও। গিন্নি তার পা জড়িয়ে ধরে বললেন, মা তুমি উপায় করো, তুমি ছাড়া আমার কোনো গতি নেই। মা ষষ্ঠীর মনে করুণা হলো। তিনি বললেন, তোর বৌমারা যে শিল জাগিয়েছে, তার গায়ে যে দই হলুদ আছে, তাই নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিবি, তারপর কুকুর গরু বাছুর ছেলে বউ নাতি নাতনিদের সকলের কপালে ফোঁটা দিবি। আর দই হলুদ চোপানো ডুরি ছেলে নাতি নাতনি বউদের হাতে বেঁধে দিবি। আর শীতল ষষ্ঠীর দিন গরম জলে স্নান বা গরম ভাত খাবিনি। এই কথা বলে বৃদ্ধা মিলিয়ে গেল। গিন্নির তখন মা ষষ্ঠীর কথা মতো সকলই করলে। যেমনি করা অমনি সবাই যেন ঘুম থেকে জেগে উঠল। বউয়েরা বললে, মা অনেক বেলা হয়েছে, আমাদের ডাকুনি কেন? নাতি নাতনিরা বললে, ঠাকুমা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। গিন্নি বললে, তোরা কি আর ছিলি, মা ষষ্ঠীর দয়ায় সব বেঁচে উঠলি। এই বলে সব কথা বললে। তাই শুনে কর্তা গিন্নির ওপর রেগে গেল। তারপর কর্তা খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা দিলে। মা ষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হলো। তখন সবাই ভক্তি ভরে শীতল ষষ্ঠীর পুজো করতে লাগলো। অথ শীতল ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।